Chief Minister Dr. Manik Shah announced today on Saturday that a total of 59,517 farmers in the North Tripura district will directly and indirectly benefit from the newly launched central schemes, which are Pradhan Mantri Dhan Dhanya Krishi Yojana, Dal Swavlamban Mission and Prakriti Krishi Yojana. The Chief Minister met the statesman after virtually attending the national launch ceremony of the schemes by the Prime Minister Narendra Modi himself. Prime Minister Narendra Modi formally announced the launch of the three ambitious agricultural projects, Pradhan Mantri Dhan Dhanya Krishi Yojana, Dal Swavlamban Mission and Prakriti Krishi Yojana on Saturday. The state-level virtual screening of the Prime Minister's address was organized at the State Agricultural Research Center in Arundhati Nagar, Agartala, where the Chief Minister Dr. Manik Shah listened to the program. Speaking afterward, Chief Minister Dr. Manik Shah highlighted that 11 departments will collaboratively work to implement these projects, for which a total of Rs 24,000 crore has been allocated nationwide. The Chief Minister pointed out that 59,517 farmers in North Tripura district will be the beneficiaries. To ensure effective implementation, a state-level committee has been formed under the leadership of the Chief Secretary, and a district-level committee has been constituted in North Tripura, headed by the district magistrate. মানে ভাবা যায় না যে গত বছরের তুলনায় 40% বেড়েছে এবং সেটা যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে এখানে শুধু ওনারা থেমে থাকতে চাইছে না, আরো কত প্রোডাকশন বাড়ানো যায় সেই চিন্তা ভাবনায় আজকে যারা কৃষকদের সাথে কথা বলার পরে উনি এটা বলছিলেন যে তারা এখানে না, এবং আমাদের শিবরাজজিও বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে মার্গদর্শন করান যে এখন আমরা এক জায়গায় বসে থাকলে হবে না, এতটুকু কংগ্রেসের সময়ে থেকে অনেক বেশি হয়েছে, এখন থাক আর লাগবে না, সেরকম না, যে the show must go on, যে চড়াই বেতি এই যে বিষয় বৃদ্ধি করতে হবে আমাদের, এবং সারা পৃথিবীর মধ্যে এই যে দুটো যে আজকে স্কিম এখানে লঞ্চ করলো, যে সারা বিশ্বের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ সব বিষয়ে, দুগ্ধের বিষয়ে তো বলেছেন, দুধ উৎপাদনে তো বলেছেন, কিন্তু অন্যান্য যেসব যে আমাদের কৃষিজাত দ্রব্য থেকে আরম্ভ করে পশুপালন সব বিষয়ে আমরা সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমরা হতে হবে। সেই কারণে কিন্তু আজকের এই দুটো স্কিম আজকে এখানে লঞ্চ করেছেন, দ্য ওয়ার্থ রুপিস 42,000 crore। এটা একটা বিষয়, বিরাট বিষয় যে 42,000 কোটি টাকার একটা প্রজেক্ট উনি ঘোষণা দিয়েছেন। এবং এটা ঘোষণা না, শুধু এই যে মনিটরিং এর যে ব্যবস্থা, আগে আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার শিবরাজজি বলছিলেন যে আগে তো স্কিম হতো কংগ্রেসের সময়, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকার আসার পর যেভাবে মনিটরিং হয়, যে গ্রাউন্ডে সেটাকে নিয়ে যাওয়া, তার যে 100% স্যাচুরেশন পয়েন্ট আসছে কিনা, সেটা কিন্তু মানে 2014 পর থেকে আজকে আমরা এই যে কয়েক বছর ধরে আমরা সেটা আমরা দেখছি। আমাদের সারা দেশের 100টা জেলা, মেইন যে উদ্দেশ্য সে 100টা জেলাকে উনি বেছে নিয়েছেন, যেখানে দেখা গেছে যে সেখানে উৎপাদনশীলতা, জলসেচ ব্যবস্থা এবং কৃষি ঋণের দেখা যাচ্ছে একটু পরিমাণ তুলনামূলকভাবে কম। সেই জেলাগুলো কেন বসে থাকবে? তো সেই জেলাগুলোকে যাতে আপলিফ্ট করা যায় তার জন্য এই যে প্রকল্প, এবং সেখানে আগে বলছিলেন যে শুধুমাত্র এসপিরেশনাল ব্লকগুলোকে উন্নত মানের করতে হবে। এখন এসপিরেশনাল ব্লক বাদ দিয়েও আজকে যদি আমরা নর্থ ডিস্ট্রিক্টকে আমরা দেখি, সেটাকে সিলেক্ট করেছে। নর্থ ডিস্ট্রিক্ট কিন্তু এসপিরেশনাল ডিস্ট্রিক্ট না, কিন্তু সেখানে এই যে বিভিন্ন প্রোডাক্ট এবং ক্রাইটেরিয়া মাননীয় প্রধানমন্ত্রী যে বলছিলেন কোন কোন বিষয়ে সেখানে কমতি। Among those present at the event were State Agriculture Minister Ratanlal Nath, MLA Minarani Sarkar, and West Tripura Jilla Parishad Acting Sabhadipati Bishwajit Sil, and among others. Reported by Amit from Agartala, Chinikhorang.